তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা ফাইনালি চলে এসেছি বিশ্বের সবথেকে বড় ইস্কন মন্দির মায়াপুরে। এটা আমাদের পশ্চিম বাংলাতে অবস্থিত। তোমরা কে কে মায়াপুরে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা সব বন্ধুরা তো মায়াপুরে এসেছিলাম, তোমরা দেখেছো। দেখো এখানে এখন ফটোশুট চলছে। এই যে আমাদের ক্যামেরাম্যান আর এই যে আমাদের মডেল, এখানে হচ্ছে ফটোশুট। আরে আমরা দর্শক। তো চলো সারাদিন আমরা কি করি তোমাদেরকে আমি সেগুলো দেখাবো। টাটা। একটু ঘোরাঘুরির পরে আমরা চলে এসেছিলাম এখানকার মহাপ্রসাদ খাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় এখানে লেগে রয়েছে। খুব সুন্দর এখানকার খাবার দাবার। তোমরা কে কে গেছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও একবার। খাওয়া দাওয়ার পরেই আমরা চলে এসেছিলাম আমাদের মায়াপুরের সেই গৌশালায়। এখানে তো প্রচুর প্রচুর গরু রয়েছে। তোমরা তো যারা যারা গেছো অবশ্যই জানো। তো এখান থেকে কিন্তু গরুর দুধ দিয়ে বিভিন্ন রকম আইটেম পাওয়া যায়। ক্ষীর বলো, দই বলো, আর বিভিন্ন রকম মিষ্টি, ঘি, খুবই সুন্দর। তার মধ্যে আমরা নিয়ে নিয়েছিলাম ক্ষীর। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে। গৌশালা থেকে ফিরে আমরা চলে গেছিলাম আমাদের রুমে। তারপরে বিকালের দিকে ঠিক 4:30টার সময় খুলে যায় এই বড় মন্দিরের গেট। সবার জন্য 50 টাকা করে টিকিট। তো জাস্ট দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিতরের হাতের কারুকার্য করা হয়েছে। সব কিন্তু বিদেশ থেকে আনা মার্বেল দিয়ে কাজ করা হচ্ছে ওনাদের কাছ থেকে, যেটুকু আমরা শুনলাম। কিছু বছরের মধ্যে হয়তো এটা ওপেনও হয়ে যাবে। চলো দেখা যাক কতদিন লাগে এটা ওপেন হতে। এখন এই পড়ন্ত বিকালে আমরা সব বন্ধুরা এখন মায়াপুরের এই মাঠে একটু বসে আছি। একটু পরে শুরু হবে সন্ধ্যা আরতি, সেখানে সবাই যাবো। সন্ধ্যা আরতি দেখার পর ফাইনালি আমরা চলে এসেছি এখন গদভবনে। এখান থেকে আমাদের রাত্রের ডিনারটা করার জন্য চলে এসেছি। তো তোমরা কে কে গদভবনে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। গদভবনে কিন্তু খুব সুন্দর খাবার পাওয়া যায়। যারা যারা খেয়েছো তারা তো জানোই। তো দেখতেই পাচ্ছ তোমরা। খাওয়া দাওয়ার পর আমিও আমার এই বন্ধুর একটু বাইরে ঘুরতে বার হয়েছিলাম একা একা।